বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আজ থেকেই ক্যাম্প শুরু, আর সেই কারণে জায়গায় জায়গায় লম্বা লাইন। দেখুন, অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। उसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে, আর একটু আগে বাড়তে পারবে এই প্রকল্পের লাভ নিয়ে। গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুব সাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি। সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম যুব সাথী, আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। কারণ মরীচিকার পিছনে দৌড়চ্ছে, কিচ্ছু মিলবে না ভোটের আগে, এমনটাই বলছে বিজেপি। প্রত্যেকবারই এরকম ভোট আসবে, বিধানসভার ভোট, আর এরকম যুবদের নামে একটা করে ফর্ম বেরোবে ভাতা দেব বলে, তারপর আবার সেটা দেওয়া হবে না। সামনে একটা কোনো সুখাদ্য ঝুলিয়ে তার পেছনে দৌড় করিয়ে দেবেন, মরীচিকার পেছনে ভোট কিছু হাতিয়ে নেবেন মিথ্যে কথা বলে যে এই দেখো সরকার দিচ্ছে বা দেবে, কিন্তু আদতে কিছু দেবেন না এরা। যারা বিভিন্ন সময় বেকার ছিলেন তাদের জন্য একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে জিনিস ছিল, সেটাকে তুলে দেওয়া হলো, সেটাকে মার্জ করে দেওয়া হলো লেবার ডিপার্টমেন্টের সঙ্গে। আজকে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে নিজের পকেটের পয়সা আবার কালার ছবি দিতে হয়েছে, জেরক্স করে নথি জমা দিতে হয়েছে। এই টাকাটাও জলে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে সেটাও জলে যাবে। ভোটের আগে টাকা দিয়ে বেকারদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ কংগ্রেসের। আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি। আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও। রাজ্যে কর্মসংস্থান যেমন বাড়ছে, তেমনি বেকারত্বও কমছে। তাতেই ভয় পেয়ে বিভ্রান্ত বিরোধীরা। তোপ তৃণমূলের। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে। পশ্চিমবঙ্গে উল্টো, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে
আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আজ থেকেই ক্যাম্প শুরু, আর সেই কারণে জায়গায় জায়গায় লম্বা লাইন। দেখুন, অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। उसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে, আর একটু আগে বাড়তে পারবে। এই প্রকল্পের লাভ নিয়ে গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুব সাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবক যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সবসময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি। সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম যুব সাথী, আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম, কারণ মরীচিকার পিছনে দৌড়চ্ছে। কিচ্ছু মিলবে না ভোটের আগে, এমনটাই বলছে বিজেপি। প্রত্যেকবারই এরকম ভোট আসবে, বিধানসভার ভোট, আর এরকম যুবদের নামে একটা করে ফর্ম বেরোবে ভাতা দেবো বলে, তারপর আবার সেটা দেওয়া হবে না। সামনে একটা কোনো সুখাদ্য ঝুলিয়ে তার পেছনে দৌড় করিয়ে দেবেন, মরীচিকার পেছনে ভোট কিছু হাতিয়ে নেবেন মিথ্যে কথা বলে যে এই দেখো সরকার দিচ্ছে বা দেবে, কিন্তু আদতে কিছু দেবেন না এরা। যারা বিভিন্ন সময় বেকার ছিলেন তাদের জন্য একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে জিনিস ছিল, সেটাকে তুলে দেওয়া হলো, সেটাকে মার্জ করে দেওয়া হলো লেবার ডিপার্টমেন্টের সঙ্গে। আজকে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে নিজের পকেটের পয়সা আবার কালার ছবি দিতে হয়েছে, জেরক্স করে নথি জমা দিতে হয়েছে। এই টাকাটাও জলে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে সেটাও জলে যাবে। ভোটের আগে টাকা দিয়ে বেকারদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ কংগ্রেসের। যাই আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে, ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও।
রাজ্যে কর্মসংস্থান যেমন বাড়ছে তেমনি বেকারত্বও কমছে, তাতেই ভয় পেয়ে বিভ্রান্ত বিরোধীরা। তোপ তৃণমূলের। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে। পশ্চিমবঙ্গে উল্টো, পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে।